জলদাপাড়াতে রাজ্যের মুখ্য বনপাল দেবল রায় তিনি হলং বনবাংলোতে গিয়ে খতিয়ে দেখেন পুরো জায়গাটি এবং তারপর তার বক্তব্য শর্ট সার্কিটের জন্যই আগুন লেগেছে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন মুখ্য বনপাল। দুর্ঘটনাস্থলে একথাই জানিয়েছেন মুখ্যপাল দেবল রায়। কি বলেছেন তিনি শোনাব। হলং বনবাংলোয় আপনারা দেখেছেন হঠাৎ করে আগুন লেগে পুড়ে যায় এই হলং বনবাংলো এবং তারপরেই প্রাথমিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। কি বলেছেন দেবল রায় মুখ্য বনপাল ওখানে গিয়ে? দেখো অভিজ্ঞতা, গত মঙ্গলবার গভীর রাতে কিন্তু জলদাপাড়ার হলং বাংলোটি ভস্মীভূত হয়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনায়। আজকে কিন্তু ঘটনাস্থলে এসেছেন রাজ্যের মুখ্য বনপাল দেবল রায়। তিনি জানিয়েছেন যে শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে এবং ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করেছে। তিনি আরো জানান যে বাংলো দেখার জন্য 3 জন কর্মী ছিল, এছাড়া 2 জন রেঞ্জ অফিসার ছিল, কিন্তু তারা অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন অগ্নিকাণ্ড হয় তারা রক্ষা করতে পারেনি। পুরো বাংলাটাই কিন্তু পুরো ছাই হয়ে গেছে। তিনি জানান যে পরবর্তীতে রেঞ্জ অফিসাররা ছিলেন, তারাই কিন্তু দরজা ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারা এইভাবে এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু সক্ষম হতে পারেনি। পরে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণ কিন্তু গোটা বাংলাটাই জ্বলে ছাই হয়ে গিয়েছে। এই এখনো পর্যন্ত এর পেছনে কোনো নাশকতার সম্ভাবনা কি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন মুখ্য বনপাল? হ্যাঁ, ওনার বক্তব্যে তো এরকমই, যেটা আমরা জানতে পারলাম। এর মধ্যে কোনো গাফলতির কোনো ব্যাপার নাই। তিনি জানিয়েছেন শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। যদিও আজকে সেই ঘটনাস্থলে কিন্তু আলিপুরদুয়ারের সাংসদ মনোজ তিগাও এসেছিলেন। তিনি কিন্তু অভিযোগ করেছেন তাকেও কিন্তু এখানে ঢুকতে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করছেন যে এখানে জরুর কোনো কিছু ষড়যন্ত্র হচ্ছে। মনোজ তিগা জানান যে এর সঠিক তদন্ত হওয়ার দরকার, কেননা এই এলাকার যে হলং বাংলো ছিল, এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। মনোজ তিগার ঠিক কোন জায়গায় সন্দেহ হয়েছে অজয়? মনোজ তিগার সংশয় বা সন্দেহের জায়গাটা কোথায়? মানে তিনি কেন মনে করছেন এটা স্বাভাবিক ঘটনা নয়? আজকে মনোজ তিগা এসেছিলেন। তিনি যে ঘটনাস্থল আছে ঘটনাস্থল উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, কিন্তু বনকর্মীরা তাকে গেটের সামনে আটকে দেয়, তাকে যেতে দেওয়া হয় না। সেই জন্য ওনার মনে একটা সন্দেহ জেগেছে। তিনি বলছেন যে এখানে কিছু ষড়যন্ত্র হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অজয় শাহ। আপনাদের জানিয়ে রাখি এর মনোজ টিগ্গা সম্প্রতি সদ্য নির্বাচিত সাংসদ মনোজ টিগ্গা, তিনি আজ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হলং বাংলোতে প্রবেশ করতে যান, কিন্তু তাকে সেখানে রাস্তাতে আটকে দেওয়া হয়, তাকে হলং বাংলো পর্যন্ত যেতে দেওয়া হয়নি এবং সেখানেই তার সন্দেহ প্রকাশ করে যে সেখানে তাকে যে যেতে দেওয়া হচ্ছে না তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই যে অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের একটা বিশদ তদন্ত হওয়া উচিত বলেই মনে করেন সদ্য নির্বাচিত সাংসদ মনোজ টিগ্গা।